মুক্তিযুদ্ধে যে দুইজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিলেন তার মধ্যে তারামন বিবি অন্যতম। দুর্ধর্ষ এই মুক্তিযোদ্ধায় একদিকে যেমন রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তেমনি গুপ্তচর হয়ে হানাদারদের ক্যাম্পের গোপন খবর পৌঁছেছেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। তারামন বিবির আসল নাম তারাবানু। জন্মেছিলেন কুড়িগ্রামের চর রাজীবপুর শঙ্কর মাধবপুর গ্রামে 1957 সালের কোনো একদিনে। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 13 বছর। তারাবানু হঠাৎ দেখলেন দলে দলে ট্র্যাকে ট্র্যাকে সৈন্য নামছে। যুদ্ধ শুরু হয়ে গেছে দেশে। মুক্তিযুদ্ধের সময় তাদের গ্রামটি পড়েছিল 11 নম্বর সেক্টরের অধীনে। তখন 11 নং সেক্টরের দায়িত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। একদিন মুহিব হাবিলদার নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধা তারাবানুদের বাড়িতে এসে বললেন, তাদের কাজের বেশ ঝামেলা, সব পুরুষ মুক্তিযোদ্ধা। তারাবানু যদি ক্যাম্পে রান্না বান্না ধোয়া মোছা করে দেয় তবে বিনিময়ে তাকে কিছু টাকা দেবে ক্যাম্পের মুক্তিযোদ্ধারা। শুনে রাজি হলেন না তারাবানুর মা। মুহিব হাবিলদার দেখলেন অনেক বোঝানোর পরেও কিছুতেই টলছেন না তারাবানুর মা। মুহিব হাবিলদার তারাবানুর মাকে বললেন, ও আমার ধর্ম মেয়ে, আমি ওর বাবার মতোই, সব দায়িত্ব আমার, আপনার মেয়ে ভালো থাকবে। অবশেষে গ্রামের পাশে 10 ঘড়িয়ায় মুক্তিবাহিনীর সেই ক্যাম্পে রান্নার দায়িত্ব নিয়ে মেয়েকে ছাড়তে রাজি হলেন তারাবানুর মা। মুহিব হাবিলদারই তার নামের শেষে যুক্ত করলেন তারামন। মুক্তিবাহিনীর ক্যাম্পে তারামন রান্নার পাশাপাশি ধোয়া মোছা ও মাঝে মাঝে অস্ত্র সাফ করতেন। মুক্তিবাহিনীর ক্যাম্পে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। একবার মুক্তিবাহিনীর ক্যাম্পে তাকে অস্ত্র নিয়ে নাড়াচাড়া করতে দেখে মুহিব হাবিলদার খানিকটা অবাক হলেন। তারাবনের যুদ্ধের প্রতি আগ্রহ দেখে তাকে অস্ত্র চালানো শেখালেন। বয়সে ছোট হওয়ায় তারামনকে স্টেন গান চালানো শেখান তিনি। একবার সম্মুখ যুদ্ধের ঘটনা। মধ্য দুপুরে সবাই খেতে বসেছে। তখন কেবল তারামন বানু খেয়ে দিয়ে চারপাশে নজর রাখছে। সুপারি গাছের উপরে উঠে দৃষ্টি রাখছেন। হঠাৎ দেখলেন পাকিস্তানিদের একটি গানবোট দ্রুত গতিতে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জানালেন কমান্ডারকে। সবার খাওয়া চলছে তখন। খাওয়া ছেড়ে সবাই নিজ নিজ অবস্থান নিয়ে নিলেন মুহূর্তের মধ্যেই। সন্ধ্যা পর্যন্ত সম্মুখ যুদ্ধ চলে। তারাবানু না দেখলে মুক্তিযোদ্ধারা সেদিন মাটির সঙ্গে মিশে যেত। সম্মুখ যুদ্ধ ছাড়াও গুপ্তচর সেজে পাকিস্তানিদের ক্যাম্পে ঢুকে তথ্য নিয়ে আসতেন মুক্তিযোদ্ধাদের কাছে। তারাবানু দারুণ অভিনয় করতে পারতেন চোখের পলকেই। কখনো পাকিস্তানিদের ক্যাম্পে ঢুকেছেন মাথার চুলে জট লাগানো পাগলের বেশে, কখনো সারা শরীরে কাদা লাগিয়ে, কখনো পঙ্গুর অভিনয় করে পাকিস্তানিদের ক্যাম্পে ঢুকতেন। শুনতেন নানান গোপন তথ্য। ক্যাম্পের সবাই মনে করত পাগল নয়তো মাথায় ছিটছাটগ্রস্ত। বিভিন্ন অপারেশনের আগে কলার ভেলায় করে তারামন মুক্তিবাহিনীর ক্যাম্পের রসদ, অস্ত্র, গোলাবারুদ পৌঁছে দিতেন জায়গা মতো। তেমনই এক ঘটনা মুক্তিযুদ্ধের অক্টোবর মাসে। এক পাশে খালিয়া ভাঙা, অন্য পাশে ভেড়ামারি খাল। এক পাশের গ্রামে মুক্তিবাহিনীর ক্যাম্প, অন্য গ্রামে পাকিস্তানিদের। মধ্যে একটা খাল পড়েছে। সারা শরীরে কাদা আর পাগলের বেশ ধরে সেবার পাকিস্তানিদের ক্যাম্পে গিয়েছিলেন তারামন। সামনে তখন হানাদার বাহিনীর সদস্যরা। তারামনের সারা গায়ে কাদা, মাথায় চুলে জট, ছেঁড়া কাপড়, হাত পা যেন অনেকখানি বিকলাঙ্গ। তারামনকে দেখে হানাদার বাহিনীর সদস্যরা অশ্লীলভাবে গালি দিচ্ছিল। জবাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করছিলেন তারামন। এদিকে আর্মির সদস্যরা ভাবল পাগলের কত রকম ফের। নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় লিপ্ত হলো তারা। এই ফাঁকে তারামন পাগলের বেশে মোটামুটি রেকি করে নিল ক্যাম্পের সমস্ত জায়গা। কোন পাশে হামলা করলে সবচেয়ে ভয়ঙ্কর হবে পাকিস্তানিদের জন্য, কোন পয়েন্ট দিয়ে হামলা করতে হবে, এসব মাথায় নিয়ে ফিরে গেলেন। পাকিস্তানিদের ক্যাম্প থেকে বেরিয়ে সাঁতরে খাল পার হয়ে মুক্তিবাহিনীর ক্যাম্পে এলেন। মুক্তিবাহিনীর ক্যাম্প কমান্ডারকে সব বললেন খোলাখুলিভাবে। তার নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে নদীর অপর পাড়ে পাকিস্তানিদের ক্যাম্পে আক্রমণ হলো পরের দিন। কেবল এই দুটি অপারেশন নয়, মোহনগঞ্জ,
তারাবর কোদালকাটি, গাইবান্ধার ফুলছড়ির বহু বিখ্যাত যুদ্ধে পুরুষ সহযোদ্ধাদের সঙ্গে সম্মুখ সমরে সরাসরি অংশ নিয়েছেন তারামন বিবি। মুক্তিযুদ্ধে বিজয়ের পরে 1973 সালে বঙ্গবন্ধু সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। কিন্তু এ খবরও জানতে পারেননি তারামন। একসময় পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে চলে যান তারামন বিবি। 1995 সালে তার খোঁজ মেলে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যাপক গবেষক বিমল কান্তি দের মাধ্যমে। তাকে সহযোগিতা করেছিলেন তারামন বিবির জন্মস্থান কুড়িগ্রামের রাজীবপুরের কলেজের অধ্যাপক আব্দুস সবুর ফারুকী। মূলত মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উপর কাজ করতে গিয়ে দেখলেন তারামন বিবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অধ্যাপক আব্দুস সবুর ফারুকী ও সুলাইমান আলীর মাধ্যমে খুঁজে পাওয়া যায় তাকে। এমনকি বিয়ের পর তারামন বিবির স্বামী আব্দুল মজিদও জানতেন না তার স্ত্রী একজন মুক্তিযোদ্ধা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হ্যাঁ যে মুক্তিযোদ্ধা, এইটা বিয়ের পরও বুঝি নাই, লেহাপড়া নাই, চর্যার মধ্যে বাড়ি, পেটে ভাত জোগাড় করতেই দিন চলে যায়, তো এই খবর কেমনে নিমু। তারা তাকে জানতেন তারাবানু। তাদের বাড়িতে তারামন বিবির খোঁজে গিয়ে খোঁজ নেওয়া অধ্যাপকরাই কাগজপত্র দেখিয়ে বলেছিলেন, এই তারাবানুই হচ্ছে তারামন। তাকে খুঁজে পাওয়ার খবরটি 1995 সালের 21 নভেম্বর দৈনিক ভোরের কাগজে প্রথম পাতায় ছাপা হয়েছিল। 1995 সালের 19 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী তারামন বিবির হাতে তুলে দেন বীর প্রতীক সম্মাননা। 2018 সালের 1 ডিসেম্বর সবাইকে ছেড়ে যান মুক্তিযুদ্ধের কিংবদন্তি নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, বীর প্রতীক। বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা স্মরণ করি এই কিংবদন্তি মুক্তিযোদ্ধাকে।